কক্সবাজারে যে ট্রেনটা বন্ধ করে দেওয়া হয়েছে এটা ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির জন্যে আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে আমরা চালাচ্ছিলাম। ইঞ্জিন নষ্ট হওয়ার কারণে এটা সাময়িক বন্ধ হয়েছে, 12 তারিখ থেকে আবার শুরু হবে। তো এটা আপনারা যে নিউজ করছেন, সাংবাদিকরা যে নিউজ করছে বাস মালিকদের সুবিধা দেওয়ার জন্যে এইটা করা হয়েছে, এইটা আপনাদের কল্পনা প্রসূত একটা খবর আপনারা ছাপাইছেন। এটা আসলে সঠিক না। কল্পনা দিয়ে কোনো কিছু হয় না, বাস্তব নির্মাণ করা যায় না। সেই জন্যে আপনারা নিউজটা সঠিক করবেন। এই ধরনের কোনো বাস মালিকদের সুবিধা দেওয়ার জন্যে রেলের কেউ বসে নাই। যদি কেউ এই ধরনের কর্মের সাথে লিপ্ত হয়, সে রেল থেকে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আর ঈদে এবার আমাদের পরিকল্পনা গতবারের মতোই, আমরা সম্পূর্ণ নিরাপদে এবং সুন্দরভাবে যাত্রীদের পৌঁছায় দেব তাদের বাড়িতে ঈদ করার জন্য, এবং ইনশাল্লাহ আমরা সাফল্যের সাথেই তাদেরকে আবার তাদের কর্মস্থলে ফেরত নিয়ে আসবো। আমি তো বলছি, আমরা যে ট্রেনটা রাজবাড়ী থেকে ভাঙা হয়ে ঢাকাতে দিয়েছি, এটা আমরা তো অতিরিক্ত ট্রেন দিচ্ছি। আমরা ফরিদপুরে থামাবো, কিন্তু খানখানাপুর এখনও এরকম কোনো পরিকল্পনা আমাদের নাই। মাননীয় মন্ত্রী, মাশালিয়ার বর্তমান পরিস্থিতি তো আপনি আজকে অবজারভেশনে এসেছেন, সে একটু যদি বলতেন। এখানকার পরিস্থিতি এখন তো ভালোই মনে হলো। আমাদের পুলিশ প্রশাসন, আমাদের সিভিল প্রশাসন, আমাদের চেয়ারম্যান সাহেবরা, আমাদের নেতৃবৃন্দ সবাই মিলে এটাকে ট্যাকেল করার চেষ্টা করছে। একটা জিনিস বুঝতে হবে, হিন্দু মুসলমান তো কথা না, মানুষ হলো সবচেয়ে বড়। আজকে যদি একজন মুসলমান রোগীর রক্তের প্রয়োজন হয়, কোনো মুসলমান পাওয়া যাচ্ছে না, সেখানে একজন হিন্দু লোক পাওয়া গেল, রক্তের সাথে তার মিল আছে, তখন কি সে রক্তটা নেবে না? তার বাঁচার জন্য কি রক্তটা নেবে না নেবে না? যদি নেয়, সেখানে যদি বাধা না থাকতে পারে, তাহলে এইসব ধর্মীয় বিধিবিধান মনুষ্যত্বের, মানবতার অন্তরায় কোনো কিছু হতে পারে না। সবার উপরে মানুষ সত্য।